জাতীয় সংসদ ভবন এলাকায় চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তার জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও জাতীয় সংসদের স্পিকার সহ সংসদ সদস্যরা। এ সময় তার বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন একসময়ের রাজনৈতিক সহকর্মীরা। যে সংসদে দীর্ঘদিন স্পিকারের দায়িত্ব পালন করেছেন, রোববার সেখানেই নিথর দেহে আসলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বাদ আসর সংসদ ভবনের প্রবেশ মুখে তার জানাজায় অংশ নেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সহ মন্ত্রী পরিষদের সদস্যরা। উপস্থিত ছিলেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরাও। পরিবারের পক্ষ থেকে ছেলে সকলের কাছে বাবার রুহের মাগফিরাতের কামনায় দোয়া চান ছেলে ব্যারিস্টার নওশাদ জমির। কোনো কথার দ্বারা কারো কখনো কোনো দুঃখ দিয়ে থাকেন, সেটা অনুগ্রহ করে আপনারা আজকের দিনে তাকে ক্ষমা করে দিবেন এবং আপনারা দোয়া করবেন। জানাজায় পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক স্পিকারের স্মৃতিচারণ করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রাজনীতিতে সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের কাছে মনে হয়, তিনি গণতন্ত্রের ব্যাপারে ছিলেন একেবারে অবিচল। অত্যন্ত দক্ষতা, সুনাম এবং বিশ্বস্ততার সাথে তার দায়িত্ব পালন করেছেন। আবার রাজনীতিবিদ হিসাবে একজন সফল রাজনীতিবিদ ছিলেন। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে স্পিকার বলেন, এমন একজন মানুষ ছিলেন যাকে নিয়ে কারো অভিযোগ ছিল না। তিনি সর্বজনপ্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন, অজাত শত্রু। তার সম্বন্ধে কখনো কারো কাছ থেকে কোনোদিন আমরা কোনো বিরূপ মন্তব্য পাইনি। এই সংসদকে তিনি স্পিকার হিসাবে দক্ষভাবে পরিচালনা করেছেন। জানাজা শেষে ফুল দিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এর আগে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তার অবদানের কথা স্মরণ করেন সবাই। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার সারা দেশে দলীয়ভাবে শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। দেশে শোক দিবস পালন করবে। সৈকত খান, ওয়ান নিউজ, ঢাকা।